বুয়েট সহ প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোতে চলছে কমপ্লিট শাটডাউন। ৩ দফা দাবিতে দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। আজ বুয়েটের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ রয়েছে। বৃহস্পতিবার ২৮ অগস্ট সারা দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও কলেজে এই কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। কর্মসূচির অংশ হিসাবে দেশের সব সরকারি বেসরকারি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ইঞ্জিনিয়ারিং অনুষদ আছে এমন বিশ্ববিদ্যালয় পুরোপুরি বন্ধ থাকবে। শিক্ষার্থীদের নাম, পরিচয় সহ তার সঙ্গে হওয়া অন্যায় ও পুলিশের হামলার বিস্তারিত বিবরণ সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে জাতির সামনে তুলে ধরার আহ্বান জানানো হয়েছে। প্রকৌশল শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে কর্মসূচির ব্যাপারে বুয়েট শিক্ষার্থীরা জানান, এই পুলিশ জুলাইয়ের আগের পুলিশ। এই পুলিশের মধ্যে বিন্দুমাত্র পরিবর্তন আসেনি। আগের মতোই শিক্ষার্থীদের সঙ্গে ঘৃণ্য অপকর্ম করেছে পুলিশ। এর প্রতিবাদে আজ দেশব্যাপী কমপ্লিট শাটডাউন অফ ইঞ্জিনিয়ার্স কর্মসূচি পালন করা হচ্ছে। এছাড়াও সব বিশ্ববিদ্যালয়ের আহত শিক্ষার্থীদের ডেটাবেস তৈরি করে সেগুলো বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধির মাধ্যমে যথাযথ স্থানে পৌঁছানোর অনুরোধ করা হয়েছে। পুলিশি হামলার বিভিন্ন ছবি ও ভিডিও ফুটেজ প্রচার করার আহ্বান জানিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা বলেন, আমরা পরিষ্কার বলে দিতে চাই, পুলিশকে অবশ্যই এই হামলার জবাবদিহি করতে হবে। যদি জবাবদিহি না করে তাহলে আমরা ধরে নেব এই পুলিশ পতিত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পুলিশ। ৩ দফা দাবিতে প্রকৌশল শিক্ষার্থীদের আন্দোলন চলমান থাকবে বলে জানিয়েছেন প্রকৌশল অধিকার আন্দোলনের প্রেসিডেন্ট মোহাম্মদ ওয়ালিউল্লাহ। তিনি বলেন, বৃহস্পতিবার বিকাল ৫টায় ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্সের কাউন্সিল হলে সাংবাদিকদের উপস্থিতিতে একটি সভা অনুষ্ঠিত হবে, যেখানে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। তিনি আরও বলেন, আমাদের ৩ দফা দাবির কোনোটি এখনও পর্যন্ত পূরণ হয়নি, তাই আন্দোলন চলমান থাকবে। সারা দেশের প্রকৌশল শিক্ষার্থীরা আজ শাহবাগে উপস্থিত হয়েছেন এবং পরবর্তী কর্মসূচি গ্রহণের জন্য প্রস্তুত রয়েছেন। তবে জনদুর্ভোগ এড়িয়ে আমরা কোনো জনদুর্গম কর্মসূচি চালু করব না। আজ যমুনা অভিমুখে আমাদের যাত্রায় পুলিশের ন্যক্কারজনক হামলার নিন্দা জানাচ্ছি। আমাদের ৫০-এরও বেশি প্রকৌশল শিক্ষার্থী আহত হয়েছেন, অনেকেই হাসপাতালে ভর্তি হয়েছেন। আমরা স্পষ্টভাবে উপদেষ্টাদের কাছে এই বিষয়টি তুলে ধরেছি। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বুয়েটের স্নাতক পর্যায়ের বিভিন্ন লেভেল ও টার্মের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। বুয়েটের রেজিস্ট্রার অধ্যাপক ডক্টর এন.এম. গোলাম জাকারিয়ার স্বাক্ষরিত জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো যায়। শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ এবং আদায় না হওয়া ৩ দফা দাবি থেকে সরে এসে ৫ দফা দাবি জানান আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীরা। সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে বৃহস্পতিবারের জন্য কমপ্লিট শাটডাউন চলমান আছে। প্রতিবেদনে মিতু রোকাইয়া, ওয়ার্ল্ড ভিউজ।